নমস্কার, রিং ওই নমস্চন্ডিকা ওই রক্ষরক্ষং পাটসোয়া, আমি গৌরাঙ্গ আগমবাগিস। আজ আত্মা ও অন্তরাত্মার ভেতরে যে কথোপকথনগুলো হয় তার একটা ছোট্ট উদাহরণ আমি আমাদের একটুখানি দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। আত্মা ও অন্তরাত্মার কথোপকথন। প্রশ্ন, আত্মা প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে কে না আমারই ভেতরে অন্তরাত্মা, মানে আমার আত্মা আমার অন্তরাত্মাকে প্রশ্ন করছে, দুজনে দুজনকে উত্তর দিচ্ছে। প্রশ্ন করছে আত্মা, তুমি কে গা? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, আমি আমি হলাম এই ধরনীর বুকে অধিষ্ঠিত এক অদ্ভুত জীব, যার নাম হলো মানুষ। প্রশ্নকর্তা আত্মা তখন প্রশ্ন করছে, এখন কোথায় আছো? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, কেন? আমি ধরনীর বুকে আছি। আত্মা প্রশ্ন করছে, আগে কোথায় ছিলে? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, কেন? আমি তো মাতৃগর্ভে ছিলাম। আত্মা যখন প্রশ্ন করছে, কি জন্য এসেছো ধরনীর গর্ভে? অন্তরাত্মা তখন উত্তর দিচ্ছে, কেন? আমার সঙ্গে তো কর্মের জন্য বলেই আমাকে এখানে আনা হয়েছে, আমি কর্ম করার জন্য এসেছি। তখন আত্মা প্রশ্ন করছে, কতদিন এসেছো এই ধরনের গর্ভে? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, প্রায় অনেক দিন হলো এলাম। আত্মা তখন প্রশ্ন করছে, ধরনের গর্ভ থেকে মুক্তি পাওনি এখনো? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, না, পাইনি তো এখনো। আত্মা তখন আবার প্রশ্ন করছে, কবে মুক্তি পাবে? অন্তরাত্মা বলছে, যেদিন আমার কর্ম শেষ হয়ে যাবে সেদিন আমি আবার মুক্তি পেয়ে যাব। আত্মা তখন আবার প্রশ্ন করছে, এই স্থানে কতদিন থাকবে বলে এসেছো? অন্তরাত্মা বলছে, তা তো জানি না, এখনো তো কোনো উত্তর পাইনি। আবার প্রশ্নকর্তা আত্মা তখন, তোমার কর্ম শেষ হলে তুমি আবার ফিরে যাবে তো? কোথায় যাবে? তখন অন্তরাত্মা বলছে, আবার আমি ফিরে যাব আমার সেই মাতৃগর্ভে, যেখানে 9 মাস 10 দিন আমি মায়ের গর্ভে অধিষ্ঠান ছিলাম। এটাও একটা এরকম বড় ধরনীর বুক, জানো তো? প্রশ্ন করছে আত্মা, এই ধরনীর গর্ভে এসে আতিথ্যতায় কি কি পেলে? তখন অন্তরাত্মা বলছে যে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার ছিল আমি সবই পেয়েছি। প্রশ্ন করছে আত্মা, নিলে তো অনেক কিছুই, কিন্তু তুমি কি ফেরত দিয়ে গেলে? অন্তরাত্মা উত্তর দিচ্ছে, আমি কি ফেরত দিলাম? মায়া দিলাম, মমতা দিলাম, অন্তরের ভালোবাসা দিলাম, আমার নিজের সৃষ্টি করা কিছু কর্ম যাহা আমি কখনোই নিয়ে যেতে পারবো না তাহাই রেখে গেলাম। আবার আত্মা প্রশ্ন করছে, মাতৃগর্ভ থেকে অধিষ্ঠিত হয়ে তুমি ধরনীর গর্ভে অধিষ্ঠান করলে, তাহলে তোমার জন্ম কি বা কপকারে হলো? আর তুমি কি বা কর্ম করে গেলে এই ধরনীর মুখে? আর তুমি বলছো মায়া মমতা ভালোবাসা ও তোমার সৃষ্টির কর্ম, এগুলো তুমি রেখে গেলে, এগুলো কি তোমার সত্যি অর্জিত ছিল? বিরাট প্রশ্ন। এই প্রশ্নের কোনো উত্তর দেবার নেই। কেন জানেন? অন্তরাত্মা যে এখন ভীষণ ক্লান্ত, কারণ আত্মার প্রশ্ন মানে সে জর্জরিত হয়ে গেল, তার একটু বিশ্রামের প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ।